কি গো অনিডা পোর্টেবল প্যানোরামা ডিলাক্স বিপিএল এলজি সোনি প্যানাসোনিক যে কোনো কোম্পানি এলইডি কিনুন আর এলসিডি কিনুন, অ্যান্টিনা না হলে ছবি আসবে না। আসবে? ঝিলমিল ঝিলমিল করবে। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি মুচি ডম কেওড়া ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, যে কোনো কোম্পানিতে সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবেই হবে। জয় গৌর হরি বল। মনু চলে গেল কোথায়? তার জুড়তে। কোথায় যাচ্ছে? মনরে গুরু দিব না জেলে দিলে অন্ধকারে পথে পাবি না, গুরু দিব না জেলে দিলে তুই অন্ধকারে পথ পাবি না। যত আপনি কোটিপতি ব্যক্তি হন, ধনী মানি কুলীন ব্রাহ্মণ যত কিছুই থাক আপনার, যতদিন গুরু কৃপা না হবে ততদিন আপনি উদ্ধার হতে পারবেন না। গুরু দিব না জেলে দিলে ওমন অন্ধকারে পথে পাবি না, গুরু দিব না জেলে দিলে তুই অন্ধকারে পথ পাবি না। কামনা বাসনা থাকলে তোর বৃন্দাবনে যাওয়া হবে না। ওরে কামনা বাসনা থাকলে তোর বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিব না জেলে দিলে তুই অন্ধকারে পথ পাবি না। গুরু দিব না জেলে দিলে। বুঝে নেওয়া গেল। চলে গেল গুরুদেবের কাছে। মনুর গুরুদেবকে কারনাম্বনি নিত্য গুরু সেবা করে। ও মাইরা গুরু কৃপা, তবে বর্তমান ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা দিলেও নাকি সাদা হয়ে যাচ্ছে। কি হবে না? শোনো, এক চাপ কয়লাকে এক প্যাকেট সার্ফ কেটে সারা রাত ডুবি রাখবে, সকালে দেখবে কয়লা কালো নয়, সাদা হয়ে গেছে। হবে না? বাবা বলছে হবে না। দেখি এ পাড়া কি বলে, হবে হবে না? আরে কয়লার কালো রং সেকেন্ডে চলে যাবে, সেকেন্ডে। ওষুধ আছে কিরকম যেন বললে, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। মনুর গুরুদেব কর্ণমুনি নিত্য মনুকে সেবা কাজের দায়িত্ব দিলেন। একদিন গুরুদেব আদেশ করলেন, মনু গুরুদেব আজ সারা রাত আমার চরণ সেবা করবি, কেমন? ঠিক আছে গুরুদেব। এইবার ঝড় জলের রাত্রি তো, ঠান্ডার ইমেজ এসে গেছে। মনুর একটু ঘুম এসে গেছে। এই যেই ঘুম এসে গেছে, হাতে নখ ছিল, গুরুদেবের চরণ স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে। ঘুম ভেঙে যেতেই দেখে দুই হাত লাল। গুরুদেব গুরুদেব কিরে, এই আপনার পায়ে না আমার রোগ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। এই দেখুন হাত দুটো লাল হয়ে গেছে। যেই লাল হাত দেখেছে গুরুদেব একদম ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু তুই গুরুদ্রোহী, শুনে রাখ, আগত জন্মে তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়ল গুরুদেবের চরণে। গুরুদেব সামান্য বিনা দোষে আপনি এত বড় সাজা,
আমি না হয় অন্যায় করেছি। তখন গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু, রাগের বশে বলে দিয়েছি তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে একটা আশীর্বাদ করে দিচ্ছি, তোর মৃত্যুর সময় ভগবানের হাতে তোর মৃত্যুবরণ হবে। কৃপা হয়ে গেল। এইবার চলুন, যখন সীতাকে রাবণ কি করেছিল? হরণ করেছিল। এই সব মিথ্যে কথা জানেন, এই হিন্দু ধর্মে কিছু অপপ্রচার আছে। জীবনেও রাবণ সীতাকে হরণ করেনি। কেন? ভালো করে বুঝে নিন। মন্দোদরী গর্ভবতী হয়েছিল, সেই গর্ভের সন্তান হচ্ছে সীতা। ভালো করে বুঝবেন। তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? মেয়ে। তাহলে রাবণ সীতাকে হরণ করেছিল। কি দাঁড়াচ্ছে কথাটা? কোনোদিনও নয়। রাবণ সীতাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল, তার কারণ একটাই, কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবানের চরণধুলি তোর বাস্তু ভিটে না পড়বে, ততদিন তোর এই রাক্ষস কুল উদ্ধার হবে না। প্রত্যেকদিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে, ইন্দ্র একটা করে মালা দিয়ে যেত, পারিজাত ফুলের মালা, সীতার গলায় পরিয়ে রাবণ সীতাকে পুজো করতে। সীতা বলছে, বাবা তুমি এটা কেন করলে? রাবণ বললে, মারে, কিমিন্দম মুনির অভিশাপ, তোকে না নিয়ে এলে তো প্রভু আসবে না, আর প্রভু না এলে আমার কুলটা উদ্ধার হবে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, রাম লক্ষ্মণ দুভাই সীতাকে অন্বেষণ করতে করতে রামচন্দ্র সরযূর ধারে এসে বসলেন। চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম, অপালক নয়নেতে দেখে অবিরাম। খানিকক্ষণ পরে লক্ষ্মণ এসে দাঁড়িয়েই বিস্ময়ে হলেন হতবাক। দাদা, পা কেটেছো? পা দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে। তাকিয়ে দেখে পা কাটেনে, তাহলে ওই যে ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলে তুলে নিলেন। ভেগ, সাপে যখন তোকে ধরে এত কান্না কাঁদিস, আর তুই একবারও আওয়াজ দিলি না। ভেগ বলছে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? হরি বল, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। রামচন্দ্র বলছে, আওয়াজ করতে পারতিস? বলে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু যদি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না। সেদিনে আশা পূরণ হতো না। আরে ভেগ খুলে জন্মেছিস, তোর আবার সেদিনের কি আশা? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মীর থেকে বর নিয়ে নিছিলাম, দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি। তার মানে তুই, আমি সেই মনু বংশে রাজার ছেলে, চন্দ্রকান্ত মনু। মনু তুই ব্যাং হলি কি করে? তখন মনু ঘটনাটা বললেন, আমার গুরুদেবের জন্য আমার এই অবস্থা। ভগবান কি আগত দাপর যুগে আমাকে চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে শোনো, সত্যি করে বলবে, তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তুমি আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? এই মনু, তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে তুই চরণ ছেড়ে দিবি? বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন? এই দেখো, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না, ব্যাং যদি না হতাম সরযূর তীরে আসতাম না, সরযূর তীরে যদি না আসতাম তোমার কোলে ওঠা হতো। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। ও আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে ডান পাটা দিবি কেন?
বলে ভগবান তুমি এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলবে, তাহলে যার গুরু সামনে থাকে তা কি থাকে, গুরু সামনে ভয় কি থাকে, গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে, গুরু প্রেম কল্প তরু, ওরে গুরু বিনা গো বৃন্দ নাই রে, গুরু হল প্রেম কল্প তরু, ভাই রে গুরু বিনা গোবিন্দ নাই রে, গুরু হল প্রেম কল্প তরু, সাধনার ধন চিন্তামণি, গুরু হল প্রেম কল্প তরু, গুরু হল প্রেম কল্প তরু, ও মনু 42,000 বছরের সাধনা, তোকে শুধু দাপর যুগে নয়, তোকে কলি যুগেও আমি নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, যেদিন সন্ন্যাসে যাব 24 বছর বয়সে, সেদিন তোকে আমার বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন ভগবান? ও মনু, তুই তো এক জন্ম আগে থেকে আমার চরণে থাকবি, তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, মনু রে মনু রে, তখন আমার হয়ে একটা উপকার করবি, একটাই উপকার করবি, প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তুই তাকে সান্ত্বনা দিবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। তাহলে বুঝে নেওয়া গেল কৃত যাত্রায়াত বিষ্ণু, সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ। আর বলবো দু একটা বলবো বলবো ওমা বিদ্যা দেবী চেনো? কে? সরস্বতী। ক্ষীরোদের কুলে 12,000 বছর সাধনা করলে। এইটা মন দিয়ে শোনো। নারায়ণ গিয়ে বলছে সরস্বতী কি কি নেবে? বলে প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, তাহলে গোপনে বলো। এখানে আর গোপন জায়গা কোথায়? আস্তে আস্তে বলছি। কি বলো কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না। কেন? আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি শোনে আমি অন্য কোনো মহিলাকে, সে ঝগড়া বেঁধে যাবে, হবে না। ঠিক আছে তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার 2000 বছর সরস্বতী সাধনা করলেন, আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও? বলে না, আমি তোমার চুম্বন পেতে চাই। একবার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে না আমার যে কি শাস্তি হয়েছিল, নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে জানো। অতএব লক্ষ্মীর সঙ্গে আমি ঝগড়া করতে পারবো না। তুমি অন্য কিছু নেবে কি? নেব না, তোমার চুম্বন দিতে হবে। এটা সম্ভব? বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি শোনে, কি মায়েরা সব ভাগ দেয়া যাবে, ওখানে যদি ভাগ হয় কেটে ফেলাবে, তাই না? প্রভু তুমি অন্য কিছু কি দেবে? অন্য যা চাইবে দেবো, শুধু ওটা বাদে। না নেব না, ওইটাই দিতে হবে। ঠিক আছে তাহলে আমিও দেবো না, চললাম। নারায়ণের মনটা খারাপ হয়ে গেছে। কেন? আবারও সাধনা করবে, আবার আসতে হবে। কি বিপদে পড়লাম বলো তো। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বধ, বলে কেন মলিন বধ। ডাউন হয়ে যাচ্ছে সাউন্ড, তাহলে জেনারেটর চালাতে বলো। সাউন্ড ডাউন হয়ে যাচ্ছে।
যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। প্রভু মুখটা শুকনো হয়ে গেছে, বদন মলিন, ঝগড়া হয়েছে নাকি? না। তাহলে কি হয়েছে? আর বলনি, নারদ বিপদে পড়েছে। প্রভু বিপদে? আমাকে দিয়ে উদ্ধার হয়ে যাবে, বলো কি বিপদ? সরস্বতী সাধনা করছে, ভালো কথা। কি চেয়েছে? ও আমার চুম্বন পেতে চেয়েছে। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। আরে কি বলছো নারদ, তুমি রাজি হয়ে যাবো? বলে এই সুযোগ ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে বাড়িতে গন্ডগোল হলে তুমি সামলাবে? প্রভু আমি কি বলি শোনো, কানটা বাড়া। নারায়ণ কান বাড়ালো। নারদ যে কানে কানে ফিস ফিস করে কি বলে দিল, শুনেই নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, 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 উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। নারায়ণ ক্ষীরদের কুলে এসে দাঁড়ালেন। সরস্বতী বলো প্রভু উঠে এসো, তুমি চেয়েছো আমি দিয়ে দিচ্ছি। উঠে এসো, দেব। সত্যি দেবে প্রভু? এখন যেই বলেছে দেব, সরস্বতী তো আনন্দের আনন্দে একবারে মাতোহারা ছুটে এসছে। দাও। আরে দাঁড়াও, ছটপট করুনি, লোকজন আছে, আমি টুক করে দিয়ে দেবো, তুমি চুপ করে দাঁড়াও। নারায়ণ চোখ বুঝে নিয়েছে, সরস্বতী চুপ করে দাঁড়িয়ে আছে। প্রভু দাও। তাড়াহুড়ো করুনি, দাঁড়াও চুপ করে। কখন দেবে? আরে এ জন্মে নয়। শোনো, আমার চুম্বন নেবে তো? আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। তুমি মুরলী আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। মুরলী আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তুমি হবে মুরলী, আমি হব। ডাউন হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। श्री राधा रमन रमणि रम मोहन वृंदावन वन देवा। अभिनव रास रसिक वरनागर, अभिनव रास रसिक वरनागर। नागरी गण की तो सेवा, नागरी गण की तो सेवा। श्री राधा रमन रमणि मनमोहन वृंदावन वन देवा। श्री राधा रमन रमणि निताई गौर हरि वन वन देवा। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এটা তোলো। রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে রাজি হয়ে গেলেন নারায়ণ। আগত দাপার যুগে তুমি হবে মধুর মুরলী, কিন্তু শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী থাকলে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয়?
যখন তোমার বামে রাধারানী না থাকবে তখন চুম্বন দিলে হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী থাকবে তখন যদি আমাকে একবার চুম্বন দাও তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইবো। জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে বুঝে নেওয়া গেল তো মুরলী। কিন্তু লীলায় তিনটি জিনিস ব্যবহার হয়েছে, মুরলী, বাঁশি, বেনু। বেনুর জন্ম কি করে? বাঁশিটা না হয়ে সবাই জানি কৃষ্ণের জন্মদিনে মা যশোমতী সোনা দিয়ে তৈরি করে দিয়েছিল বাঁশি। বুঝে নিলেন? একটা দ্বাদশ অঙ্গুলি, একটা অষ্টাদশ অঙ্গুলি, আর একটা অষ্ট অঙ্গুলি। অষ্ট অঙ্গুলি হচ্ছে বাঁশি যেটা সোনা, দ্বাদশ অঙ্গুলি বেনু, আর অষ্টাদশ অঙ্গুলি মুরলী। বুঝে নিলেন? বেনুর সৃষ্টি কি করে হলো সেটা একটু শুনে নিন। এক সময় বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন কে? চাঁদ। তুলে নিয়ে গেছিলেন, যা থেকে বুধ গ্রহের জন্ম, বুধ জন্মেছিল। তা এই সময় বৃহস্পতিকে দেবতারা বললেন, বৃহস্পতি আপনি তো স্বর্গের গুরু, তা আপনি এক কাজ করুন, কৃতার্থ যজ্ঞের আয়োজন করুন। এই কৃতার্থ যজ্ঞে আহুতি দেবেন, সেই আহুতির পর যদি কোনো বৃক্ষ জন্মায় তাহলে জানবেন আপনার স্ত্রী এখনো সতী আছে। কি প্রমাণ হবে? চলুন, যজ্ঞের শেষে আহুতি দেওয়া হয়। যজ্ঞের শেষ হয়ে গেলে আহুতি দিতে হয়। যিনি হোতা, হোতা মানে যিনি যজমান, তিনি আহুতি দেবেন, পুরোহিত মন্ত্র বলবে। কি ভট্টাচার্য মশাই, তাই তো নাকি? পুরোহিত মন্ত্র বলবে আর যজমান আহুতি দেবে। চলুন যজ্ঞটা কি হলো শুনে নি। কৃতার্থ যজ্ঞ। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি, বংশমেক ভবিষ্যতি, উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, পার্বণী পঞ্চবিংশতি, নবঙ্গে সরঙ্গে বিষ্ণু, নবঙ্গে সরঙ্গে বিষ্ণু, সপ্তাঙ্গে পিনাকোস্ততা, সপ্তাঙ্গে পিনাকোস্ততা, পঞ্চমে পরশুরাম, পঞ্চমে পরশুরাম, ক্ষত্রিয় কুল নিপাত্রিতা, ক্ষত্রিয় কুল নিপাত্রিতা, তৃতীয় গান্ডীব পোক্তা, দীপগান্ডীব ভক্তা, অর্জুনে সুলক্ষণা, অর্জুনেন সুলক্ষণা, একাঙ্কে গোপিকা কান্ত, একাঙ্কে গোপিকা কান্ত, গোপীকুল আকর্ষণ, গোপীকুল আকর্ষণ। বুঝে নেওয়া গেল? ও মায়েরা, কিছু বুঝলেন শ্লোকটা? বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে, তাহলে যজ্ঞ হয়ে গেল, আহুতি দিয়ে গেলেন। পরের দিন সকালবেলা দেখা গেল ওই যজ্ঞের আহুতিতে একটা বাঁশ গাছ জন্মেছে, বিরাট বড় বাঁশ গাছ। চেনেন তো? বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি মানে 25 পাপ। 25 পাপ বাঁশ গাছ জন্মানো। হাওয়া চলছে না। 25 পাপ বাঁশ গাছ জন্মালো। বুঝে নিলেন? কত পাপ বললাম? 25 পাপ। এইবার এই যজ্ঞের যুক্তি প্রথমকে দিয়েছিল বিষ্ণু।
তাকে দিতে হলো 9 পাপ। ভাগ হচ্ছে এবার দেবতাদের ভাগাভাগি। এই তুই গোড়ার দিকটা নে, সে বলে না তুই মাঝখান থেকে নে, ও বলে অসুবিধা আছে আমি ডোগার দিকটা নেব। প্রথম দেয়া হবে বিষ্ণুকে, নবাঙ্গে সারাঙ্গে বিষ্ণু। বিষ্ণুর হাতে দেখবেন যে দণ্ডটা আছে, ওর মাপ হচ্ছে 9 পাপ। সপ্তাঙ্গে পিনাকোষ তথা 7 পাপ দেয়া হলো শিবের ত্রিশূল। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। 5 পাপে পরশুরামের যে কুঠার ছিল সেই কুঠারের হাতল বা দণ্ড। তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ। 3 পাপে অর্জুনের গান্ডীব। তাহলে কত হলো? 9 7 16, 5 21, 3 24, এক অঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। তত্ত্বটা বুঝে নেওয়া গেল। এইবার প্রশ্ন, ডোগাটা কি হলো? গোড়াটা কোথা গেল? কঞ্চিগুলো কি কাজে লাগলো? এর নাম হচ্ছে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। আস্তে, ডোগাটা কি কাজে লাগলো? এই যে হরিবাসর হয় বা মহোৎসব হয়, এর ধ্বজা হয়ে জন্মালো। ধ্বজা দেখবেন 1 মাস 15 দিন আগে ধ্বজা তুলতে হয় হরিনাম হওয়ার আগে। আছে তোমাদের এখানে? নেই? 15 দিন আগে ধ্বজা তুলতে হয়। ধ্বজা তোলা মানে দেবতাদের জানান দেওয়া হলো এত তারিখে আমাদের হরিবাসর, তোমরা এসো। দেবতাদের নিমন্ত্রণ দেওয়া। গোড়াটা কি হলো? ব্রহ্মার কুমণ্ডুল। কঞ্চিগুলো বিরজার কুঞ্জ। এক সময় রাধারানীর কপানলে পুড়ে বিরজার কুঞ্জটা পুড়ে ছাই হয়ে গেছিল। সেই ছাই থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল ফাগ বা আবির। বুঝে নেওয়া গেল? আরে লিখতে হবে না, মনে রাখতে পারবে না, খালি লিখে রাখতে। জয় রাধে। বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন তাহলে কৃত যত্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতমা খাই। তেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে। অরিজিনাল মাল কোথায় পাবেন? মালেও ভেজাল, যজমানও ভেজাল, পুরোহিতও ভেজাল। যজমান সুবিধে খুঁজছে, এখন 1200 টাকা করে অরিজিনাল ঘি কিনবে। 200 টাকার মালটা দিন, 200 টাকার, যেটা পুরানো হয়। হাফ ডালদা হাফ কেরোসিন, তো ওই রকম হবে। আর পুরোহিত অরিজিনাল পাবেন না। বেশিরভাগ বাউন বাড়ির ছেলেগুলো সব অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আমি একদম চাচা ছোলা বলি, বিশ্বাস করুন। এইবার বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে চল। কলিযুগে একমাত্র কলৌ তৎ হরি সংকীর্তনা। ও মায়েরা, যে কাজ করবে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যাও, এছাড়া রাস্তা নেই। কারণ বর্তমান যা অবস্থা, সব তো ছোট ছোট সংসার, 4 জনের। কি 4 জন করে সংসারই নয়? ভাবুন, 4টে করে লোক সংসারে, স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে। এরা খালি মাল কমাচ্ছে আর তারা খালি মাল বাড়াচ্ছে। বুঝলে না? আমাদের 1 পিস, তার বেশি আর ইচ্ছা নেই। মেরে কেটে 2 পিস, আর তাদের মোটামুটি 12-14টা করে। এবার বুঝে না? তাহলে কি লাভ করলে জন্ম নিয়ন্ত্রণ করে? কাজ কিছু বাড়ালে না ক্ষতি করলে নিজের? 2 দিন পরে আর থাকতে পারবে কিনা সেটাই ভাবো। হাসছো, কথাটা একটু চিন্তা করো মনে মনে। ভাবো, ওদের তো বেড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে গোটাটাই নিয়ে নেবে, আর আমাদের কমে যাচ্ছে। যাই হোক, যে কারণে বললাম, 4টে করে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে। এইবার হিসাবে পাকা হওয়া চাই, নাহলে বলতে পারবেন না। ছেলের বিয়ে দিলে দিল, মেয়ের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছে? কি নাম? হিসাব জানে যারা।
আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ে বেরিয়ে গেল, সেই 4 জন। কি সেই 4 জন নয়? বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, সেই 4 জন। এখন শ্বশুর সারাদিন একা বসে থাকে, বৌমা বলছে শোনো না, গণেশের বাপকে তো দিয়ে এসছে, আমাদের বুড়োটাকেও দিয়ে এসো না। এখন বউ গুরুদেব বাড়ির, যা বলবে তাই। শ্বশুর কিন্তু কথাটা কানে শুনেছে যে পৃথিবীতে কেউ আমার মঙ্গল না চাইলেও আমার বৌমাটি আমার মঙ্গল চেয়েছে। পরের দিন সকালবেলা ছেলে রবিবার বাবার ঘরে ঢুকেছে, বাবা তোমায় একটা কথা বলার ছিল। বেচু তুই যেটা বলবি আমি জানি। কি বলবো বলো তো? না রে বা, বৌমা যেটা বলেছে তুই তাই কর। তুমি কি করে জানলে? ধর্মের কল বাতাসে নড়ে বাবা, বৌমা বলছিল না। তবে বৌমা আমার কথা ভেবেছে জানিস বেচু, বৃদ্ধাশ্রমে রেখে এলে আর কিছু হোক না হোক আমার মতো অনেকগুলোকে এক জায়গায় পাবো, দুটো মনের কথা বলে অন্তত একটু শান্তিতে বেঁচে থাকবো। কি একই পথের প্রতীক হলে ভালো গল্প করে সুখ নেই? তোমার বৌমা কি করেছিল বলে, মাথা ফাটিয়ে তাড়িয়ে দিয়েছে। তোমার ছেলে হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেছিল। একই পথের প্রতীক, তাহলে গল্প করে সময়টা কেটে যাবে। বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দিই। কিচ্ছু লাগবে না বাবা, এই একটা জামা পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দিবি, ওইটা কাঁধে থাকবে, তাহলেই চলে যাবে। চলুন পরের দিন সকালবেলা ছেলে দিতে যাবে বাবাকে। কোথায়? বৃদ্ধাশ্রম। টাকা কিছু তো দিয়ে আসতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একই মালিকের দুটো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম, একই মালিকের। বউ পিছন থেকে বলে দিচ্ছে শোনো দিয়ে যেন চলে এসোনি। কি গো আমিও কি রয়ে যাব নাকি? না না সেটা বলছি না, মালিককে বুঝিয়ে বলে আসবে আমরা না যাওয়া পর্যন্ত বাবাকে না আসতে দেয়, ওটা বলে আসবো। লেখালেখি করে বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়ে ছেলে বাড়ি ফিরে যাবে। খানিকটা বেরিয়েও গিয়ে মনে পড়লো হাইজা, ওটা তো মালিককে বলা হলো নি, বউ বলে দিয়েছিল, বলে আসি একবার। বাবু একটা কথা বলার ছিল। এসে দেখছে যে চেয়ারটায় তার মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা টুলেতে বসে আছে। বাবু একটা কথা বলতে এসেছিলাম। বাবা তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিকের সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে বাবু তুই বল, আমি চললাম। বাবা ঘরে গিয়ে কপাটটা দিয়ে বসেছে। আচ্ছা বাবু কি, বাবাকে তো আজকে আপনার এখানে নিয়ে এলাম, হ্যাঁ আপনি কি আগে থেকে বাবাকে চিনতেন? চেয়ারটা ছেড়ে দিয়ে আপনি নিচে টুলে বসেছেন, মেন চেয়ারে বাবাকে বসতে দিয়েছেন। আশ্রমের মালিক বলছে বাবা ওটা জানতে চেও না, ওটা জানলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি বাড়ি যাচ্ছ চলে যাও। বলুন না, আপনি একবার আমাকে বলুন যে বাবাকে আজকে তুমি বৃদ্ধাশ্রমে দিতে এসছো, তুমি জানো তোমার মায়ের কোনো সন্তান হয়নি, আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল। ছেলের মাথায় যেন বজ্রাঘাত নিয়ে পড়ল, ছুটে গেছে ঘরের মধ্যে, কপাটটা খুলে দেখছে বাবা কাঁদছে। বাবা বাবা তুমি বাড়ি ফিরে চলো। না বাবা আমি তোমাকে এখানে রেখে যাব না, তুমি আমার সঙ্গে ফিরে চলো। খোকা একবার যখন বাড়ি থেকে চলে এসেছি আর যাব না রে বাবা। বাবা আমি তোমার পায়ে ধরছি। খোকা একটা গান শুনবি? খুব ইচ্ছা হচ্ছে তোকে জীবনে একটা গান আমি শোনাবো, এই আমার জীবনের বুঝি শেষ গান। বলো 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 বলো, শুনছি। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দিল বন্ধু রে
ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধু রে। বাবা ভেবেছিলাম সমান যাবে দিন। পাড়ের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। আমি বাড়ির ঘাটে এসে দেখি বাবা তুমি কেঁদো না বাবা, বাড়ি ফিরে চলো। মাঝি নাই ঘাটে। খোকা চেয়ে দেখ মোর আয়ু রবি, বসেছে পাটে শুধু তোদের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি। ভেবেছিলাম সমান যাবে দিন। দিন বন্ধু রে। বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আমি আর জীবনে তোমাকে কোথাও নিয়ে যাব। তুমি বাড়ি ফিরে চলো না বাবা, তুমি বাড়ি ফিরে চলো না বাবা। বাবা 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা। এই গানটি যিনি লিখছেন তিনি বলছেন রসিক লাল কয় রসিক লাল কয় শুন রে বিজয়, জীবনে তো হলো পরাজয়, সেদিন চিনলি না তা চরণ ভয়, তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে দিন। কর্মটা হচ্ছে চক্র। একবার ভাবুন, এই ছেলেটার জন্যই তো কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলেন, কত রাত্রি জেগে কাটিয়েছিলেন। রাত্রি 3টের সময় ওঠে ফুলের গাঁটলি নিয়ে দৌড়াচ্ছিলেন। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কি করলে জীবনে? যে ছেলে মেয়ের জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই ছেলে মেয়ে মুখের সামনে দাঁড়িয়ে একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। এই বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণী লাগে বড় ভয়। যেন কাল সাপের মুখে ভেকের নাচুনি, যেন কাল সর্প মুখে ভেঙে নাচুনি। তোমার কখন কি জানি কি হয়, তোমার কখন কি জানি কি হয়। তাহলে অসার কলু সংসার সার হরি চরণ সব অভিনয়। ছেলে মেয়ে জামাই নাতি নাতনি এসব অভিনয়। কেউ থাকবে না তোমার কাছে, সেদিন কে যাবে? নাম যাবে আর প্রাণ যাবে, হরি নামে যাবে আর প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, শুধু
হরি নামে যাবে আর প্রাণে যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, ওরে নাম বিনা গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, নাম যাবে আর প্রাণে যাবে। মহাপ্রভুর আদেশ, তুমি সারাদিন যাই করো গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার অবজেকশন আসবে অন্য বাড়ি থেকে। তাহলে গুনগুন করে করে যাও। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, করো কাম মুখে বলো হরি, মানব জন্ম যাবে তোরি। ও মাইরা, জন্ম যাবে তো যে কাজই করবে মুখে যেন নাম থাকে, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। হাতে করো কাম মুখে বলো হরি, 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 মানব জন্ম যাবে তোরি। মানব জন্ম যাবে তোরি। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি নাগরী। তাহলে বুঝে নিলি তো কি শুনতে বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড়য়ন্ধ যতুরবধি সবার বিলায়, জড়য়ন্দ যতুরবধি সবার বিলায়, বলি যেচে সে দে বিলালো, যেচে সে দে বিলালো, ব্রহ্মার দুর্লভ ধন দেশে সে দে বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম, এই হরিনাম সংকীর্তন হরি ব্রহ্মার দুর্লভ প্রেম,